আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে এই চ্যানেলের 10 নম্বর ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাকে ইউটিউবে অ্যাভেলেবেল এমন 5টা এনিমের কথা বলবো যেগুলো এনিমে জগতে আপনি একজন বিগিনার হওয়ার ক্ষেত্রে আপনার থেকে অবশ্যই দেখতে হবে। আমার সিলেক্ট করা এই 5টা এনিমেগুলোর নাম্বারিং যত 5 থেকে 1-এর দিকে যাবে, এই এনিমেগুলোর স্টোরি তত ডিপ এবং ম্যাচিওর হবে। এর মানে এই না যে আমি 5 নম্বরে যে এনিমেটা বলবো ওই এনিমেটাকে আপনি কার্টুন মনে করে বাদ দিয়ে দেবেন এবং 1 নম্বরে যেটা বলবো ওটা দেখবেন। এই এনিমেগুলোকে এভাবে সিলেক্ট করার কারণটা হচ্ছে আপনারা যারা নতুন নতুন এনিমে দেখা শুরু করছেন তারা অবশ্যই এনিমেকে একটু টাইম কম দিবেন। সেজন্য আমি চাই না যে গুড অ্যান্ড ম্যাচিওর এনিমেগুলো যেগুলোর স্টোরিগুলো একটু ডিপ ওগুলো আপনাদের কাছে শুরুতেই কমপ্লিকেটেড ফিল হয়, কারণ এমন হলে আপনাদের এনিমের প্রতি অনীহা চলে আসবে এবং শুরু করার আগেই এই জিনিসটার প্রতি আপনার ইচ্ছা চলে যাবে। সো আর দেরি না করে ভিডিওর মেন টপিকে চলেন। সো 5 নম্বরে যে এনিমেটা আসে সেটা হচ্ছে প্যারালাল ওয়ার্ল্ড ফার্মেসি। এই এনিমেটার মেইন ক্যারেক্টার একজন ফার্মাসিস্ট থাকে যে একটা ইনকিউরেবল ডিজিজের মেডিসিন বানানো কমপ্লিট করার আগেই মারা যায়। তারপরে ও দেখো আর একটা দুনিয়ার মধ্যে একজন বাচ্চা হিসেবে রিবর্ন করছে। এখানে মেইন ক্যারেক্টার বাচ্চা থাকলেও ওর নলেজ তো আগেরই আছে। সে ওয়ার্ল্ডটাকে ও কেমনে ওর আগের নলেজগুলো দিয়ে সেভ করে ওই জিনিসটা নিয়ে একটা সুন্দর এনিমেটা অবশ্যই ট্রাই করবেন। তারপর 4 নম্বরে যে এনিমেটা আসে সেটা হচ্ছে বিস্ট টেমার। এটাও একটা ম্যাজিক বেস এনিমে, যে ওয়ার্ল্ডটাতে জন্মগ্রহণ করার সময় আপনি একটা ম্যাজিক পাওয়ার নিয়ে জন্মগ্রহণ করেন এবং ওটাই হয় আপনার অ্যাবিলিটি। এবং এখানে মেন ক্যারেক্টারের অ্যাবিলিটিটা হচ্ছে বিস্ট টেমার, যেটা ও অনেক পাওয়ারফুল অথবা বড় অ্যানিমালগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারে না, খুবই উইক অ্যানিমালগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারে। যে কারণে ও যে পার্টিতে থাকতো সে পার্টির মধ্যে ওর সাথে খুবই খারাপ ব্যবহার করা হতো এবং একসময় ওকে বেরি করে দেয়। তারপর ও ওর অ্যাবিলিটিটার অ্যাকচুয়াল পাওয়ারটা বুঝতে পারে এবং তারপর কেমনে ওর অ্যাবিলিটিটাকে ঠিকভাবে ব্যবহার করে ওর অ্যাডভেঞ্চার কন্টিনিউ করে ওটা রিলেটেডই এনিমেটা, সো অবশ্যই দেখবেন। তারপর 3 নম্বরে যে অ্যানিমেটা আছে সেটা হচ্ছে ওয়ার্ল্ডস ফাইনেস্ট অ্যাসাসিন গেট রিইনকার্নেটেড ইন অ্যানাদার ওয়ার্ল্ড। নামের মতোই এখানের মধ্যে যে মেন ক্যারেক্টার থাকে ও একটা বেস্ট হিটম্যান বা অ্যাসাসিন থাকে। ওকে ওর বৃদ্ধ বয়সে এসে ওর এজেন্সি মেরে ফেলে, তারপর ও আবার রিইনকার্নেটেড হয় আরেকটা দুনিয়ার মধ্যে। এবং এখানে সবচেয়ে মজার জিনিস হচ্ছে ও যে ফ্যামিলিটাতে বর্ন করে ওই ফ্যামিলিটা একটা অ্যাসাসিন ফ্যামিলি থাকে। সো ও কেমনে ওর আগের অ্যাসাসিন অ্যাবিলিটিগুলো এবং বর্তমানের ম্যাজিক ওয়ার্ল্ডগুলোতে ইউজ করে ওইটা নিয়ে একটা সুন্দর এনিমে। এটার স্টোরিটা খুবই ভালো আছে এবং এটার সামনে সিজনও আসবে, সো আপনি দেখতে পারেন। সো এখন বাকি যে 2 নাম্বার আর 1 নাম্বার এনিমেগুলো আসবে ওইগুলোর আমি আপনাকে কোনো স্পয়লার দেবো না, জাস্ট নামটা বলবো, কারণ দুইটা এনিমেগুলোর স্টোরি ম্যাচুরিটি এবং স্টোরি লাইনটা খুবই ডিপ, যে কারণে এর পরে কী হয়েছে ওটা দেখার যে একটা ইন্টেন্সিটি থাকে ওটা আপনার মধ্যে সবচেয়ে বেশি কাজ করবে, তাই আমি কোনো ধরনের স্পয়েল করবো না। তো 2 নম্বরে যে এনিমেটা আছে সেটা হচ্ছে সেভেন্থ লুপ, দ্য ভিলেনেস এনজয় হার লাইফ উইথ হার এনিমি। তারপর 1 নম্বরে যে এনিমেটা আসে সেটা হচ্ছে গবলিন স্লেয়ার। এটার প্রায় 2-3টা সিজন আছে, আমার ঠিক মনে নাই। সো এই 2টা এনিমে আমি আপনাকে কোনো ধরনের স্পয়লার দিব না, আপনারা অবভিয়াসলি যাই দেখবেন। সো ইউটিউবে অ্যাভেলেবেল আছে এরকম 5টা এনিমে, তো আমি আপনাকে সাজেস্ট করেই দিলাম। এই 5টা এনিমে আমি সাজেস্ট করছি বিগিনারদের কথাটা মাথায় রেখে, এবং আপনি যদি রেগুলার এনিমে ওয়াচার হন তাও দেখতে পারেন, কারণ এই 5টা এনিমে খুবই আন্ডাররেটেড এনিমে বলতে পারেন কিছু কিছু ক্ষেত্রে। তো আর ভিডিও বানাবো না, আজকের ভিডিও এতটুকুই। আসসালামু আলাইকুম।